আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমাদের একটা প্রোগ্রাম রয়েছে ভাতিজা সৌরভের হলুদ সন্ধ্যা। আমরা ঢাকা থেকে এসে সন্ধ্যায় প্রোগ্রাম। তো আমি রেডি হয়ে যাচ্ছিলাম, গিয়ে দেখি যে প্রোগ্রাম এখনো শুরুই হয় নাই। অনেকে এসেছে, আবার অনেকে এখনো আসে নাই। আমাদের বর সাহেব এখনো রেডি হয় নাই। তো আমি এই ফাঁকে সাইমাকে বললাম যে, "মা কিছু ছবি উঠায় নিই।" তো ও সুন্দর করে বসে বসে আছে। আমি একটু একটু ভিডিও করছিলাম, একটু ছবি উঠাচ্ছিলাম। তো আমি সাদাতকে ডেকে নিলাম, বললাম, "বাবা, তোমাদের দু ভাই বোনের একটু ছবি উঠায় নেই।" আর সোহেব বাবাকে আমি আমার আম্মার কাছে রেখে এসেছি। আর এই যে ছবি উঠালাম। তারপর সৌরভের আসার পালা, ও এখন স্টেজে যাবে। তো স্টেজে যাওয়ার মুহূর্তে আমি কাউকে একটা দিয়ে মানে ভিডিও করাইতেছিলাম, পিছনে আমি আসছি। তো এই যে সৌরভ তার ভাবি এবং ভাতিজাকে নিয়ে স্টেজের দিকে যাচ্ছে। আসলে এই মুহূর্তগুলো অনেক সুন্দর লাগে, এগুলো আসলে স্মৃতি হয়ে থাকে। তো তারপর আসলে আমাদের পালা, আমরা পিছনে ছিলাম, ভিডিও ম্যান ওকে আগে নিয়ে গেল, তারপর আমাদের ভিডিও করতেছিল। আসলে এরকম করেই উনি ভিডিও করতেছিল। তো এই যে কুকুর সবাইকে দেখে ও সাথে যাবে, এরকম অবস্থা। তো যাই হোক, এই যে সব সুন্দরীদের মেলা, এগুলো আমার সব কাজিন। আর আমার মেয়ে যে লাল টুকটুকে শাড়ি পরে সামনে আছে, এই যে আমার ছোট ফুপি, চাচি, আমি, সবাই আমরা খুব সুন্দর করে সাজুগুজু করে আমরা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করছিলাম। আর আমাদের প্রোগ্রামগুলো এরকম সুন্দরই হয়, এই জন্য সবাই এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে চেষ্টা করেন। এই যে বর সাহেব একটু চিন্তিত, আবার একটু হাসতেছে, সব মিলেই মোটামুটি ভালোই আছে। তো এই যে আমরা সব খাবারের প্লেটগুলো এক এক করে নিয়ে আসলাম। তো খাবারের ডেকোরেশনগুলো খুব সুন্দর করে করছে আমাদের চাচি। তো চাচিদেরকে অনেক ধন্যবাদ। এই যে এটা আমাদের লীনা ভাবি। ভাবি তো সবসময় আমাদের আগেই থাকবে, এটাই স্বাভাবিক। এই তো ভাবির মেয়ে খুব সুন্দর করে সাজুগুজু করছে, মা মেয়ে দুইজনই সুন্দরী। তো একটু একটু শীত লাগতেছিল, তারপরও সাজুগুজু করে কেউ আর সোয়েটার পরতে চাচ্ছিল না বা চাদর নিতে চাচ্ছিল না। আর বরের বড় ভাবিকে তো একটু বেশি সুন্দর লাগতেছিল সবার তুলনায়। তারপর এই যে এগুলা বরের ফ্রেন্ড সার্কেল। তো তারপর আবার আমরা দুজন আসতেছিলাম, আমি বাবুকে একটু দেখে খাওয়ায়ে তারপর ওর বাবাকে নিয়ে আসতেছিলাম। আসলে আমি সবার ভিডিও ফুটেজ নিতে পারি নাই, কারণ আমি বারবার বাবুর কাছে যাচ্ছিলাম আবার আসতেছিলাম। এই তো আমাদের চাচা চাচি তার মেয়েকে নিয়ে বসে পড়েছে হলুদ দেওয়ার জন্য সৌরভকে। তারপর আমি এবং সাদাতের বাবা দুইজন মিলে হলুদ দেওয়ার জন্য বসে পড়ছিলাম সাইমাকে নিয়ে। সাদাতকে আমি তখন খুঁজে পাই নাই, কারণ ও সবসময় একটু আলাদা থাকে এবং ওর বয়সী যারা আছে তাদের সঙ্গে ও এনজয় করে। এই যে আমরা হলুদ দিচ্ছিলাম, এগুলা ফটোগ্রাফার সুন্দর করে ছবি উঠাইতেছিল। তারপর আমি খাওয়াইলাম, ওর বাবা খাওয়াইলো, ও আবার আমাদেরকে খাওয়াইলো। সব মিলিয়ে অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে, আমরা সবাই খুব এনজয় করছি। কিন্তু আমাদের বাসার কিছু কিছু মেম্বার ছিল না, এই জন্য আসলে একটু খারাপ লেগেছে। যদি সবাই থাকতো তাহলে আমার কাছে অনেক ভালো লাগতো। আমাদের বাড়ির ফ্যামিলি প্রোগ্রামগুলো আসলে অনেক ভালো হয়। এটা সবার মিলন মেলা বলতে পারি আমরা। আমি
খুবই মানে পরীক্ষা শেষের পরের দিনই গিয়েছিলাম। আমি চাচ্ছিলাম না যে যেন কিছুতেই অনুষ্ঠানটা মানে অ্যাটেন্ড যেন সবাই করতে পারি। কিছুতেই যেন অনুষ্ঠানটা মিস না হয়। এইজন্য আরকি ওর বাবাকে নিয়ে অনেক আগের থেকেই ইয়ে করছিলাম। ১ম এ ভাবছিলাম যে যেতেই পারব না। পরে ইনশাআল্লাহ আমি যেতে পারছি। আর এই তো অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে সবাই আমরা সৌরভকে মাথায় হাত দিয়ে দোয়া করতেছিলাম এবং ফটো সেশন করতেছিলাম। সবাই দেখেন একেকটা পরী